আসসালামু আলাইকুম। বাংলাদেশ আওয়ামী লীগ পতনের পর থেকে কিন্তু বিভিন্নভাবে নানা ধরনের কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে বাংলাদেশের যে অভ্যন্তরীণ রাজনীতি রয়েছে সেই রাজনীতির মাঠে ফেরার জন্য। তবে এই কর্মযজ্ঞ বা যে উত্তেজনা বিরাজ করছে সেই উত্তেজনাটি শুধুমাত্র তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে। আমরা ইতিমধ্যে যে সকল কর্মকাণ্ড লক্ষ্য করেছি আওয়ামী লীগের সে সকল কর্মকাণ্ডে কিন্তু কোনো প্রকার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে দেখা যায়নি। তারা বিভিন্নভাবে দেশে বিদেশে আত্মগোপনে রয়েছেন। যারা এই কর্মযজ্ঞ পালন করেছেন তারা মূলত তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। এবং এই তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাই কিন্তু পতনের পর থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগকে রাজপথে অল্প পরিসরে হলেও টিকিয়ে রেখেছেন। তবে এই উত্তেজনা কিন্তু শীর্ষস্থানীয় পর্যায়ের যে সকল নেতৃবৃন্দ ছিলেন তাদের মধ্যে কিন্তু কোনোভাবে দেখা যাচ্ছে না। এবং পতনের পর থেকে অনেক শীর্ষস্থানীয় পর্যায়ের নেতাকর্মী রয়েছেন যারা এখন পর্যন্ত মুখ খুলেননি কিংবা এখন পর্যন্ত তাদের পতনের বিষয়েও তারা কোনো প্রকার বিবৃতি দেননি। এখন এই যে বিষয়টি, এই বিষয়টি আসলে আওয়ামী লীগকে কোন দিকে নিয়ে যাচ্ছে কিংবা এর পিছনে কি কারণ রয়েছে? বিভিন্ন বিশ্লেষক এবং পর্যালোচক যারা রয়েছেন তারা প্রতিনিয়তই কিন্তু এই সকল বিষয়বস্তু নিয়ে কাজ করেন। আমরা গণমাধ্যম সমূহ যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই আওয়ামী লীগ সম্পর্কিত বিভিন্ন ধরনের বার্তা বিভিন্ন সময়ে আমাদের চোখের সামনে চলে আসে। তবে সেই সকল গণমাধ্যমের বরাত দিয়ে এবং বিশ্লেষকদের তথ্য উপাত্ত যেগুলো রয়েছে সেই তথ্য উপাত্ত একত্রিত করলে একটি বিষয়ে সুস্পষ্টভাবে ধারণা পাওয়া যায়। সেটি হচ্ছে আওয়ামী লীগ এমন একটি পরিকল্পনা করতে চলেছে যে পরিকল্পনা মূলত মেটিকুলাস ডিজাইনের মতোই পরিচালিত হবে। অর্থাৎ এখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মূলত একটি শব্দ ব্যবহার করেছিলেন যখন তিনি বাংলাদেশের এই ছাত্র আন্দোলনকে বিশ্ব দরবারে উপস্থাপন করেছিলেন কোনো একটি সভায়। তো সেখানে এই শব্দটি ব্যবহার করার পর থেকে কিন্তু এই মেটিকুলাস ডিজাইনটি বাংলাদেশে বেশ পরিচিতি লাভ করেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের বর্তমান যারা রয়েছেন নেতাকর্মীরা তারা এই মেটিকুলাস ডিজাইনটি পুনরায় অনুসরণ করার চেষ্টা করছেন এবং তারা এই বিষয়টিকে আলট্রা মেটিকুলাস ডিজাইন হিসাবেও চিহ্নিত করার চেষ্টা করছেন। এখন যেই মেটিকুলাস ডিজাইন ছাত্ররা ঘটিয়েছে, ছাত্ররা ঘটিয়ে একটি বৃহৎ রাজনৈতিক দলকে পতন ঘটিয়েছে এবং সেই রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার জন্য কিন্তু বর্তমানে তারা মাঠে রয়েছে। সেই আওয়ামী লীগকে সেই আওয়ামী লীগ বর্তমানে তাদের সেই পন্থা অনুসরণ করে কোন ধরনের মেটিকুলাস বা আল্ট্রা মেটিকুলাস ডিজাইন ঘটাতে যাচ্ছে এটি নিয়ে কিন্তু নানা ধরনের প্রশ্ন ওঠা শুরু হয়েছে। যদিও এই বিষয়টি একদমই আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিষয়, কিন্তু বিভিন্ন বিশ্লেষকরা যেভাবে আওয়ামী লীগের এই বড় বড় পরিকল্পনাগুলো বিভিন্ন মাধ্যমে তুলে ধরছেন বা বিভিন্ন মাধ্যমে তারা বিশ্লেষণ করছেন তাতে এই বিষয়টি আসলেই বোঝা যায় যে আওয়ামী লীগ একটি বড় পরিকল্পনা করছে এবং এই পরিকল্পনার কারণেই হয়তোবা এনটি আওয়ামী লীগ যারা রয়েছেন বা যারা আওয়ামী লীগের পতন ঘটিয়েছেন তারা মূলত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে আন্দোলন সেই আন্দোলনটি তীব্র করে তুলেছেন। এখন অনেকেই আবার কিন্তু এই আন্দোলনকে ঘিরে অন্য ধরনের মন্তব্য করছেন। সেগুলো হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের জনগণের কাছ থেকে এমন অনেক কিছু লুকানোর চেষ্টা করছে যেগুলো প্রকৃতপক্ষে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং রাজনৈতিক যে স্থিতিশীলতা রয়েছে সেই স্থিতিশীলতার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন নিরাপত্তা বিষয়ে হুমকি হতে পারে এই ধরনের কিছু কর্মকাণ্ড অন্তর্বর্তীকালীন সরকার লুকানোর চেষ্টা করছে। তবে এই বিষয়ে সঠিক দালিলিক কোনো তথ্য প্রমাণ কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি। যাই পাওয়া গিয়েছে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ছিটিয়ে প্রকাশ করা বা প্রচার করা কিছু তথ্য। এগুলোর উপর ভিত্তি করে আসলে বলা যায় না বা অন্তর্বর্তীকালীন সরকারকে দায়ী করা যায় না যে অন্তর্বর্তীকালীন সরকার প্রকৃতপক্ষে কোনো কিছু লুকানোর চেষ্টা করছে। তবে অনেকেই বলছেন করিডোর ইস্যু এবং মায়ানমারের সাথে যে একটি সম্পর্ক ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয়, আবার জাতিসংঘ কন্টেইনারে করে কিসব বিষয়বস্তু বাংলাদেশে পাঠাচ্ছে এই সকল বিষয়বস্তু তারা উল্লেখ করছেন। আমি প্রথমে বলছি যে সঠিক তথ্য উপাত্ত না পাওয়া গেলে কিন্তু এইসব বিষয় নিয়ে একটি দেশের অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবে দায়ী করা যায় না। যাই হোক, এটি একান্ত একটি রাজনৈতিক প্রচার অথবা প্রসার হতে পারে। এখন যে বিষয়টি আসলে দাঁড়িয়েছে সেটি হচ্ছে প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনাকে
পুনরায় দেশে ফেরাতে চাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। এবং এই যে একটি বিষয়, এই বিষয়টিকে কিন্তু তারা মেটিকুলাস ডিজাইন হিসাবে পরিকল্পনা করেছে। এখন কি রয়েছে এই মেটিকুলাস ডিজাইনে, বা প্রকৃতপক্ষে এই মেটিকুলাস ডিজাইন আসলে আওয়ামী লীগ করতে সফল হবে কিনা? আমরা দেখেছি ৫ই আগস্ট যা যা ঘটেছে, এর পরবর্তীতে বাংলাদেশে যা যা ঘটেছে। এখন এই বিষয়ের পর বাংলাদেশ আওয়ামী লীগ পুনরায় যখন তাদের যে রাজনৈতিক অবস্থান রয়েছে সেই অবস্থানে ঘুরে দাঁড়ানোর জন্য প্রথমত যে বিষয়টি করতে হবে, বা প্রথমত যে বিষয়টি করবে, সেটি হচ্ছে তারা একটি জন আন্দোলন গড়ে তুলবে। জন আন্দোলন গড়ে তুলে অন্তর্বর্তীকালীন সরকারের যে বিষয়টি রয়েছে সেই বিষয়টিকে তাদেরকে প্রমাণ করতে হবে যে অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবেই বৈধ নয়। বরঞ্চ অন্তর্বর্তীকালীন সরকার না বলে তারা এখানে ব্যবহার করবে প্রকৃতপক্ষে এটি একটি অবৈধ সরকার এবং জোরপূর্বক ক্ষমতা দখল করেছে। এটি যদি বাংলাদেশ আওয়ামী লীগ কোনোভাবে প্রমাণ করতে পারে, তাহলে তাদের এই মেটিকুলাস ডিজাইন যেটি নিয়ে তারা আলোচনা করছে, বা তথ্যসূত্রের ভিত্তিতে যেটি আমরা জানতে পেরেছি বিশ্লেষকদের সুবাদে, সেই মেটিকুলাস ডিজাইনের প্রথম ধাপ কিন্তু তারা সফলভাবে অতিক্রম করবে। এবং এটি যদি আওয়ামী লীগ প্রমাণ করতে পারে, এর পরবর্তীতে যেটি হবে সেটি হচ্ছে শেখ হাসিনার বৈধতা। এখন শেখ হাসিনার বৈধতা সাংবিধানিকভাবে আমরা অনেকেই নানাভাবে বিশ্লেষণ করে থাকি, নানাভাবে বিতর্কও কিন্তু সৃষ্টি করে থাকি। এখন আন্তর্জাতিকভাবে যেভাবে আওয়ামী লীগ বিভিন্ন লবিং তদবির করছে এবং শেখ হাসিনাকে বৈধ প্রমাণ করার জন্য বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে, তাতে যদি সাংবিধানিকভাবে এবং বাংলাদেশের প্রচলিত আইন কানুন অনুযায়ী এবং যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অবস্থার ভিত্তিতে যদি শেখ হাসিনাকে আওয়ামী লীগ বৈধ প্রধানমন্ত্রী হিসাবে প্রমাণ করতে পারে, তাহলে এখানে তাদের মেটিকুলাস ডিজাইনের দ্বিতীয় যে পদ্ধতি রয়েছে বা দ্বিতীয় যে অংশ রয়েছে সেই অংশটি সফলভাবে উত্তীর্ণ হয়ে যাবে। এবং তৃতীয় বা সর্বশেষ যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ঢাকা ব্লকেড কিংবা সারা বাংলাদেশ আওয়ামী লীগের যে নেতাকর্মী রয়েছেন সেই নেতাকর্মীদের দখলে নিয়ে আসতে হবে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো থেকে শুরু করে গণমাধ্যম এবং বিভিন্ন মাধ্যমে আমরা দেখেছি যে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী ঢাকা অবস্থান করছেন। আবার আওয়ামী লীগের এমন হাজার হাজার নেতাকর্মী কিন্তু বিভিন্ন জেলা উপজেলায় রয়েছেন। এখন তারা একটি সুনির্দিষ্ট ডাকের অপেক্ষায় রয়েছেন। সেই সুনির্দিষ্ট ডাক যখন আসবে তখন কিন্তু তারা মাঠে নেমে যাবেন। এবং মাঠে নেমে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে আমি কথা বললাম, সেই অন্তর্বর্তীকালীন সরকারকে যেভাবেই হোক তারা আন্দোলনের মুখে চেপে ধরে সরাতে বাধ্য করবেন। এবং শেখ হাসিনার যে বৈধতা বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো যদি তারা করতে পারেন, তাহলে শেখ হাসিনাও সেই সময় দেশে ফিরবেন। অর্থাৎ এটিকে বলা হয় একটি প্রতিবিপ্লব। এখন প্রকৃতপক্ষে আসলে বাংলাদেশের যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনকে কিন্তু বিপ্লব হিসাবে এখন পর্যন্ত স্বীকৃতি দেওয়া হয়নি। যদিও বিভিন্ন শ্রেণীর মানুষ বা বিভিন্ন ছাত্রছাত্রী এটিকে বিপ্লব বলছেন, কিন্তু এখন পর্যন্ত বিপ্লবের যে প্রমাণপত্র সেই প্রমাণপত্র কিন্তু এখন পর্যন্ত আসেনি। এর কারণে মূলত প্রতিবিপ্লব আসলে সম্ভব নয়। তাহলে আওয়ামী লীগ প্রকৃতপক্ষে মেটিকুলাস ডিজাইনে প্রতিবিপ্লব করবে না। এটিকে বলা হয় পুনরায় ক্ষমতা পুনর্দখল। এখন পুনরায় ক্ষমতা পুনর্দখল করার জন্য আওয়ামী লীগের যে প্ল্যান রচিত হয়েছে সেই প্ল্যানে যেমন দরকার জনবল, ঠিক একইভাবে তাদের একটি বলিষ্ঠ নেতৃত্ব কিন্তু প্রয়োজন।